সুমন টি চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি আমি সুমন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি হচ্ছে যে আপনারা যারা ইন্ডিয়াতে মেডিকেল ভিসার জন্য যেতে চাচ্ছেন অথবা যারা এম্বাসি ফেস করার জন্য যেতে চাচ্ছেন, বিশেষ করে যারা ইউরোপের মতো দেশে যেতে চাচ্ছেন, কিন্তু ইউরোপে যাবার জন্যে যে দেশগুলোতে আপনারা যেতে চাচ্ছেন সেগুলোর যদি অ্যাম্বাসি আমাদের দেশে না থাকে, তাহলে কিন্তু সেই অ্যাম্বাসিগুলো ইন্ডিয়া, নেপাল বা যে দেশেই থাকুক, আমাদের সাধারণত ইন্ডিয়া এবং নেপালে যেতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনি যদি ইন্ডিয়ার ভিসা পেতে চান এবং ডাবল এন্ট্রি ভিসা পেতে চান, তাহলে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন হবে। তার আগে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আপনারা যারা বিদেশে যেতে চান অর্থাৎ ইউরোপ কান্ট্রিতে যেতে চান, তাদের কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে যে আপনি যে দেশগুলোতে যাচ্ছেন সেই দেশগুলো বাংলাদেশের সাথে অর্থাৎ বাংলাদেশ সরকারের সাথে ইউরোপের ওই সরকারগুলোর সাথে বা ওই দেশের সরকারগুলোর সাথে আমাদের যে শ্রম বাজারের চুক্তি, সেই চুক্তিটি আছে কি না। এবং এটি আপনি বুঝবেন কিভাবে যে আপনি যে বাংলাদেশ থেকে ইউরোপের এমন একটি কান্ট্রিতে যাচ্ছেন, সেই কান্ট্রির সাথে আমাদের কান্ট্রি অর্থাৎ আমাদের বাংলাদেশের সরকারের শ্রমের যে চুক্তি অর্থাৎ শ্রমবাজারের যে চুক্তি, ম্যান পাওয়ার সাপ্লাইয়ের যে চুক্তি, সেই চুক্তিটি আছে কিনা। আমরা কিন্তু অনেকেই প্রতারিত হয়ে যাই যে বাংলাদেশের সাথে ওই দেশের সাথে কোনো চুক্তিই নাই, শ্রমবাজারের বা ম্যান পাওয়ার সাপ্লাইয়ের কোনো চুক্তিই নাই, অথচ আমরা ওই দেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে দিচ্ছি এবং শেষে গিয়ে দেখছি যে আমাদের যে ওয়ার্ক পারমিট, আমাদের যে ভিসা, আমাদের সব কিছুই ডুপ্লিকেট এবং ওই দেশের সাথে আমাদের দেশের সরকারের কোনোই চুক্তি নাই যে আমাদের দেশ থেকে ওই দেশে লেবার যাবে বা ম্যান পাওয়ার যাবে। তাই এই বিষয়টি আপনারা চেক করে নেবেন। আর এই বিষয়টি যদি আপনারা চেক করতে চান, তাহলে কোথায় চেক করবেন? আমার চ্যানেলে কিন্তু এই বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে এবং সরকারি ওয়েবসাইটে ঢুকে আপনি A to Z দেখতে পারবেন যে বাংলাদেশ সরকারের সাথে কোন কোন দেশের সরকারের সাথে বা দেশের সাথে ম্যান পাওয়ার সাপ্লাইয়ের চুক্তি আছে, অর্থাৎ শ্রম বাজারের যে একটি চুক্তি থাকে শ্রমিক নেওয়ার জন্য, সেই চুক্তিটি আপনারা দেখতে পারবেন পুরো বিশ্বের ভিতরে কোন কোন দেশের সাথে আমাদের বাংলাদেশের চুক্তি আছে। তো চলুন কথা না বাড়ি সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আমরা অলরেডি আমাদের স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা চলে যাব আমাদের ল্যাপটপে থাকা ক্রোম ব্রাউজারে। আপনি যে কোনো ব্রাউজারই ইউজ করতে পারেন, তবে আমি ক্রোম ব্রাউজার থেকে দেখিয়ে দিচ্ছি এবং এটি কিন্তু আপনি আপনার মোবাইল দিয়েও করতে পারবেন। এটি করার জন্য আপনাকে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে ওপেন করে তারপরে ডান পাশে উপরের দিকে দেখবেন 3 ডট মেনু আছে, সেটার উপরে টাচ করে নিচের দিকে আসবেন, দেখবেন ডেস্কটপ ভার্সন নামে একটি অপশন আছে, সেটাতে ক্লিক করলে আপনার মোবাইলটি ল্যাপটপের মতো অপশন চলে আসবে। তো চলুন আমরা চলে যাই ক্রোম ব্রাউজারে। গিয়ে আমরা একটি নিউ ট্যাব নেব, নিয়ে এখানে আমরা প্রেস করব। আমি যে লিঙ্কটি বসিয়ে দিলাম, এই লিঙ্কটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবেন। দেখেন আমি এই ওয়েবসাইটে চলে এসেছি। এটি হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট পেজ। এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে এই যে এখান থেকে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন। এখানে আসার পরে আপনারা দেখবেন যে এই যে এখানে আছে ডাবল এন্ট্রি ভিসা, এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে অপশন চলে আসছে। এখানে আসার পরে দেখেন কি কি জিনিস লাগবে, সেগুলো হচ্ছে যে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট, লেটেস্ট ইউটিলিটি বিল কপি অর্থাৎ আপনার যে একদম সর্বশেষ বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এগুলোর যে কোনো একটি কপি লাগবে। এরপরে লাগবে ব্যাংক স্টেটমেন্ট, ডলার এনরোজমেন্ট। এখানে দেখেন এনরোজমেন্ট শুড নট বি ওল্ডার দ্যান 1 month অ্যাট দ্য টাইম অফ সাবমিশন, অ্যাক্টিভ ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, ট্রাভেল কার্ড, কনফার্ম বাস টিকিট অ্যান্ড হোটেল বুকিং, প্রফেশন প্রুফ, লাস্ট পাসপোর্ট কপি অ্যান্ড অল ওল্ড পাসপোর্টস। এই জিনিসগুলো কিন্তু আপনাদের লাগবেই। আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পরে এই জিনিসগুলো আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। এই জিনিসগুলো অ্যাটাচ করে যদি আপনি না দেন, তাহলে আপনার একটিও যদি কমতে থাকে, তাহলে আপনার কিন্তু ভিসা পাওয়ার পসিবিলিটি কমে যাবে। আর এটি কিন্তু যে ইন্ডিয়ান ভিসা দিচ্ছে তাদের কিন্তু সরকারিভাবে
এগুলো রিকোয়ারমেন্ট, তারা এগুলো চেয়েছে, এগুলো দিতেই হবে। তাই আপনি যদি ভিসার রেশিও বাড়াতে চান এবং ভিসার সম্ভাবনা যদি আপনি বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখলেন যে কিভাবে আপনারা কোন কোন ডকুমেন্টস অ্যাকুরেটভাবে সাবমিট করলে আপনারা ইন্ডিয়ার ভিসা পেয়ে যাবেন। আর আশা করছি যে এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনাদেরকে যে ডকুমেন্টসের লিস্টগুলো দেওয়া হলো সেটি কিন্তু গভর্নমেন্ট রিকোয়ারমেন্ট, অর্থাৎ সরকারিভাবে কিন্তু এই ডকুমেন্টসগুলো আপনাদের কাছে চেয়েছে এবং এই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে। আপনাকে যদি কেউ বলে যে এই একটি দুটো ডকুমেন্টস না হলেও হবে, তাহলে কিন্তু আপনার সঙ্গে প্রতারিত করছে। আপনি কোনোভাবেই কোনো ডকুমেন্ট কমতি দেবেন না। সরকার যেগুলো চেয়েছে সেগুলোর চেয়ে কমতি কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে আপনার ভিসা হবার চান্স কমে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।